ছেঁড়া প্যান্ট হবে? ছেঁড়া প্যান্ট হবে দেখছো না? আমি ছেঁড়া প্যান্টই ছেঁড়া প্যান্ট হবে আমার। ছেঁড়া প্যান্ট হবে? হ্যাঁ ছেঁড়া প্যান্ট হবে বলছে। বাবা ছেঁড়া প্যান্ট এত হবে ছেঁড়া বলছে। এরকম ছেঁড়া থাকতে তাও তোর একদম ফটো গাড়ি তো ওই যে মা করছে প্রেমিকের সঙ্গে প্রেম নীলা, আর বাবা ছেলেকে নিয়ে পুজোর শপিং। এই দালালগুলোকে আর কি বলবো, তাও তোরা সন্দীপের পিছনে লেগে আছিস। দেখ দেখ, মা 1 বছর হয়ে গেছে, 1 বছর 2 মাস হয়ে গেছে, মানে 14 মাস মা হয়ে গেছে। মা তার প্রেমিকের ল্যাটা মাছ খেতে ব্যস্ত, আর ছেলেটাকে নিয়ে কিভাবে সন্দীপ, তার ছেলে শুধু মুখ থেকে একবার বলেছে তার ছেলেকে পোশাক না কিনে দিলে হয়। বৃষ্টি থেমেছে, তারপরেও ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে। বৃষ্টি থামার সাথে সাথে ছেলেকে নিয়ে বেরিয়েছে। কেন? ছেলে এতদিন কোনোদিন মুখ ফুটে বলেনি, এইবার ছেলে মুখ ফুটে বলতে শিখেছে যে বাবা পুজোর ড্রেস নেব। তাই ছেলেকে না নিয়ে বেরোলে হয়? রাতে বৃষ্টি থেমেছে, তারপরও গাড়ি নিয়ে বাপ, ছেলে আর নাতি, মানে বড়দাদা, বাপ আর তিতানু, এই 3 জনা মিলে বেরিয়ে গেছে। থামি যায়নি, থামির তো তেনা তাতা হয়ে গেছে। দেখ, এটাকে বলে সংসার, এটাকে বলে পরিবার। তাই এই আর কি বলবো, এই মূর্খ দালালটা, গভেট, মাথা মোটা, 3rd গ্রেডেড, একবারে নিম্ন শ্রেণীর এই দালাল, এদিকে কি বলবো আমি জানি না। এরা আমার মুখ থেকে কি শুনতে চায়। সন্দীপের সিক্রেট রুমের কথা শুনতে চাইছিস? বলবো না, একটাই কথা বলবো না। ওই সিক্রেট রুমটা সিক্রেট থাকবে, ওটা সেদিন যেদিন সন্দীপ বলতে ইচ্ছা করবে সেদিন সব কিছু বলবে, আমি কিছুই বলবো না। ওই রুমটা কি, কেমন, কি জন্যে, কোথায়, কিরকম, কি বলে জ্বলবি জ্বলবে, কি তোদের জ্বলবে, সন্দীপের তাতেই চলবে, দালাল তোর জ্বলবে। টিপি পাড়ার ফ্ল্যাটে আছে, তাই নিয়ে তোর কত খুশি, আর সন্দীপের নিজের ফ্ল্যাটে আছে, তার সেটাও ওর ভালো না। না, সন্দীপ তো সন্দীপের বউ বেঁচে খায়। সত্যি তোদেরকে শুনতে আমার হাসি লাগে। সন্দীপের বউ বেঁচে খায়, আর সন্দীপের বউ সন্দীপ আর সন্দীপের ছেলেকে বেঁচে খায়। কারণ সন্দীপের বউ জানে ডিভোর্স দিলেই তো ফুস, টাই ফুস ফুস ও ফুস ও ফুস ও ফুস, ডিভোর্স দিলেই সব, চিতাতেই সব শেষ। হাই, চিতাতেই সব শেষ, এই তো জীবন। তাই দালাল, মানে দালাল জানেই না টেপির এক্স হাজব্যান্ড আর ফেলে আসা বাচ্চাকে সামনে রেখে কিভাবে ওর ফ্ল্যাটের ভাড়া দিচ্ছে, কিভাবে ওর বাপের বাড়ির সংসার চালাচ্ছে, কিভাবে ওর নিজের পেট চালাচ্ছে, কিভাবে ওর প্রেমিকের পেট চালাচ্ছে, কিভাবে ওর দাদা বৌদির পেট চালাচ্ছে, ও জানেই না। যদিও যে বাপকে ভাতার বলে, বাপ ভাত দিলে নাকি সে ভাতার হয়, এর কাছে আমরা এর বাইরে কিছু আশা করতে পারি না। কিন্তু ওই যে কথায় আছে, বললেই বলতে হয়, না বললেই বলতে হয় না। তো যাই হোক, আজকে সন্দীপের ব্লগটা সত্যিকারের, যদিও সাদা মাটা একটা ব্লগ, ওরা ভীষণ চিমছাম লাইফ, চিমছামভাবে ওরা চলতে ভালোবাসে। সন্দীপের খাওয়া নিয়ে এরকম একটা চকাত চকাত শব্দটা নিয়ে আমাকেও কালকে কমেন্ট বক্সে লিখেছিলে যে সীমাদি একটু সন্দীপদাকে বলো। আমার আসলে ফোনে যখন কথা হয় এগুলো মনে থাকে না, ভুলে যাই। তবে দেখলাম সন্দীপ নিজেই অ্যান্সার দিয়েছে, খুব ভালো লাগলো আমার। এটা খুব ভালো লাগলো যে সন্দীপ নিজেই অ্যান্সার দিয়েছে, যে খাবারটা খাওয়ার সময় ওর হয়তো শব্দটা কানে লাগে না, কিন্তু ক্যামেরাতে খুব ভেসে আসে, কিন্তু ও যখন কথা বলে সেই সাউন্ডটা আস্তে আসে। এখানটা আমি সন্দীপকে, যেহেতু সন্দীপ ভিডিওতে বলেছে, সেই হিসাবে আমি সন্দীপকে এখানে ছোট্ট একটা অ্যাডভাইস দেবো। অবশ্যই খাবারটা আসলে তুমি এত মন দিয়ে খাও না, তোমাদের যে কোনো খাবার আমি দেখেছি তোমরা নুন ফ্যান ভাতটাও ভীষণ তৃপ্তি করে খাও, আর মন দিয়ে খাও। ওই জন্য তুমি যখন মন দিয়ে খাও, যখন কোনো খাবার তুমি মুখে নিয়ে চেবাও বা সেটার আস্বাদন করো, তখন তুমি যে একটা শব্দ সেটার দিকে খেয়াল রাখো না, সেই কারণে শব্দটা ক্যামেরা ওঠে। আর কথা বলাটা তুমি সবসময় ব্রেন দিয়ে চিন্তা করো, মানে তোমার মুখ থেকে বেফাঁস যেন না বেরোয়, বা ভুল কথা যেন না বেরোয়, বা তোমার কথাতে যেন কেউ হার্ট না হয়। এই যে এত চিন্তা ভাবনা করে তুমি ক্যামেরাতে যে কথাগুলো বলো, তখন কী হয়, তোমার সাউন্ডটা অটোমেটিক কমে যায়।
এখানটা তখন তোমার সাউন্ডটা অটোমেটিক কমে যায়, কারণ তুমি ভাবনা চিন্তা করছো। আর এখানটা তোমার চিন্তা ভাবনা নেই, তুমি একটা খাবার আস্বাদন করছো এবং ভীষণ তৃপ্তি সহকারে খাচ্ছ, এবং সেটা খেজুরি হোক, সেটা বাদামি হোক, সেটা একটা ঝুড়ি ভাজাই হোক, সেটা একটা লজেন্সি হোক, বা সেটা চায়ের সাথে একটা বিস্কুটই হোক। তুমি ভীষণ মানে বেশ মন দিয়ে খাও আর আস্বাদন নিয়ে খাও, সেই কারণে তোমার এই শব্দটা চকাত 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 একটা শব্দ চলে আসে। অবশ্যই এবার থেকে যখনই মুখে খাবার নেবে, ক্যামেরা অন থাকলে মাথায় রাখবে সেই শব্দটা বাইরে ভেসে যাবে আর 10টা মানুষের শুনতে খারাপ লাগবে। যেমন হচ্ছে খাওয়ার সময় মুখটা এরম করে খাবে, বা তোমার যদি মনে হয় যখন মুখে খাবারটা ঢুকাচ্ছ সেই অবধি দেখালে, তারপর যে চিবিয়ে টিবিয়ে খেলে সেগুলো তোমার দেখানোর দরকার নেই। কারণ অবশ্যই আমরা পরিশ্রম করি খাওয়ার জন্য, সে খাবারটাই যদি ও তৃপ্তি করে না খেতে পারে তাহলে পরিশ্রমটা বেকার হয়ে যাচ্ছে। তো সেখানটায় আমি বলবো, খাবার তুমি বাদাম খোসা ছাড়িয়ে বা খেজুরের খোসা ছাড়িয়ে মুখে নিলে সেই অবধি দেখালে, খাবার টাইমটা ওই এখানটাতে একটা অপশান আছে যে তুমি ইয়ে করে দিলে, মিউট করে দিলে, বা সেই খাবারের চিবানো অবধি একটা আটকে রাখলে, থামিয়ে দিলে, তারপর খাওয়ার পর তুমি যে বক্তব্যগুলো তোমার রয়েছে বা যেগুলো বিষয় নিয়ে তুমি বলতে চাইছো সেটা তুমি বলতে পারো। এটা আমার ওপিনিয়ন, ভালো লাগলে অবশ্যই রাখবে, না ভালো লাগলে নাও রাখতে পারো। খাবার বলে না, পররুচি পরনার আপরুচি খানা, তা খাবার আস্বাদন নেওয়ার সময় তুমি জোরে শব্দ করবে না আস্তে শব্দ করবে, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবু এটুকু 10টা লোকের যেহেতু খারাপ লাগছে, তোমারও যেহেতু কমেন্ট বক্সের কমেন্টটা পড়েছো, তাই তোমায় বললাম। তারপরে হচ্ছে ভীষণ সাদামাটা লাইফ কাটাতে ভালোবাসে, ঝড় বৃষ্টি। আর একটা জিনিস জানো তো, ওদের লাইফের ভেতরে এইরকম নোংরামি নেই, উচ্ছৃঙ্খলতা নেই, সবসময় একটা বলে না সেই উথাল পাথাল একটা যে দৌরাত্ম্য পরিবেশ, সেরকম নেই। ওদের যেটা আছে, যেটা দেখায়, ওরা একটা সবাই একটা ডিসিপ্লিনবদ্ধ লাইফ কাটায়। সে কারণে ওখানটায় কোনো ওদের ভেতরে সেই বচসাটা হয় না। বচসাটা হওয়া মানে ওদের কাছে লজ্জা। তখন কি করে, চুপ থাকে। যেমন ধরো কাকুর কোনো কিছু কাকিমার পছন্দ হলো না, কাকু যদি অবজেকশন তোলে, কাকিমা কী করে, চুপ হয়ে যায়, চুপ হয়ে সেখান থেকে সরে যায়। ধরো সন্দীপের কোনো কিছু কাকুর পছন্দ হলো না, কাকু হয়তো বললো, সেখানটা সন্দীপ চুপ করে সেখান থেকে সরে গেল আর সেটা আর করলো না। আবার এদিকে কাকুর কোনো কিছু যদি কাকিমার বা সন্দীপের পছন্দ হলো না, সেটা কাকু সন্দীপও যদি বলে, কাকুও চুপ করে গিয়ে সে কাজটা না করার সরে যায়। এই যে ওদের ভেতরে এই যে অ্যাডজাস্টমেন্ট, কি মুখে মুখে তর্ক না করা, লোকের কাছে বাজেভাবে উচ্ছৃঙ্খলতার সাথে নিজেকে পেশ না করা, বা শুধু লোকের কাছে না, ওরা নিজেরাও নিজেদের কাছে উচ্ছৃঙ্খলতা দেখায় না। যখন মনে হবে না এর কথাটা আমার ভালো লাগছে না, সে সেখান থেকে সরে যায়। সেটা নিয়ে যে তর্ক করা এবং চুলোচুলি হওয়া, মারামারি হওয়া, জোরে জোরে কথা হওয়া, থাল বাসন ছোড়াছুড়ি, মারামারি, এ থামবে না, ও থামবে না, একে ধামা চাপা দিতে এ আরও বেশি করে বলবে, ওকে ধামা চাপা দিতে এ আরও বেশি করে বলবে, এটা করে না, এটা করে না, এটা ওদের ভেতরে নেই। সেই কারণে ওদের মধ্যে সেই মানে নোংরামিটাও নেই। ওদের ফ্যামিলির ভেতরে এই সত্যিকারে এদের ফ্যামিলির সাথে টেপির মোটেই যায় না। টেপিরা হচ্ছে একটা উচ্ছৃঙ্খলতা একদম চরম। যেমন ওর মা সেদিনকে বারণ করেছে বলে সাথে সাথে নিচে এসে একটা মায়ের নামে নিন্দা করে ফেললো। তাই এদের সাথে সন্দীপদের ফ্যামিলির অনেক কিছু যায় না। সন্দীপরা সত্যিকারের নিজেদের ভেতরে, ওরা 3 জনের ভেতরেই থাকতে ভালোবাসে, ওদের লাইফ 3 জনের মধ্যে রাখতেই ভালোবাসে। ওর মা, বাবা, ও আর বাচ্চা। বাচ্চাকে ঘিরে মা, বাবা আর ছেলে, আর বাচ্চাও মা আর ঠাম্মা, দাদু আর বাবাকে ঘিরে। এর বাইরে ওরা যায় না, বা এর বাইরে ওদের জগতও নেই, এর বাইরের জগতে ওদের মনোনিবেশও ওরা করে না। ওরা ওদেরকে নিয়েই থাকতে, তা সেইখানটায় সেই রকমভাবে সত্যিকারের যে তোমাদেরকে এক্সাইটেড কিছু দেখাবে সেটা নয়। হ্যাঁ, এক্সাইটেড যারা ওদের ভিউয়ার্সরা যারা ভালোবাসে, ওদের বাড়িতে আসে, তাদেরকে আপ্যায়ন করে, তাদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখে, দীর্ঘদিন ধরে বজায় রাখে। আজকে জলপাইগুড়ির কাকুও বলো, তাদের বাড়িতে ছোট্টখাট্টো যেমন কিছু হলে সন্দীপদেরকে পছন্দ করে, সন্দীপদেরকে ইনভাইট করে, সন্দীপদের বাড়ি আসতে ভালোবাসে, সন্দীপদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসে। তেমনি এই সোনারপুরের কাকু কাকিমাও বলো, কিষাণুকে ভালোবাসে, সন্দীপকে ভালোবাসে, কিষাণুর মা বাবা, সন্দীপের মা বাবাকে ভালোবাসে। সেই কারণে এই বাড়িতে আসতে ভালোবাসে, এরকম একটা শান্ত পরিবেশ, নিলিবিলি মানে সত্যি শান্ত পরিবেশ দেখতে ভালোবাসে। সে কারণে সেসব মানুষগুলো ছুটে ছুটে আসে, নাহলে কেন আসে? আজকে কেন আসে? আজকে কই সন্দীপদের না আছে কোনো ভয়, না আছে লজ্জা, না আছে ডর যে কাউকে কেউ ওদের বাড়িতে আসলে সেটা আসলে অসুবিধা হবে। এই যে সন্দীপের কাকু, ওই কাকু দাদু যেটা ওর মায়ের কাকা, সেও এসে 7 দিন দিব্যি থেকে গেল, নিশ্চয়ই সন্দীপদের বাড়ির পরিবেশটা সেও দেখেছে। তো এই যে যাদের ভেতরে ভয় নেই, ডর নেই, লজ্জা নেই, তাদের ভেতরে এক্সট্রা করে কিছু নোংরা মানে তোমাদের কাছে লুকানোরও কিছু নেই, আর সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতনও কিছু থাকে না। সন্দীপরা যেমন, সন্দীপরা নিজেদেরকে প্রেজেন্ট করেও তেমন। সন্দীপদের আলট্রা
কিছুই নেই, বা লোক দেখানো কিছু নেই, আবার ইয়ের মতনও কিছু নেই। যাই হোক, আমি মনে হয় লোক দেখানো কিছু বলে ফেলেছি কিনা আমি জানি না, কিন্তু আজকে বলতে হলো। দালালের কমেন্ট বক্সে এমন একটা কমেন্ট পড়েছে যেখানটায় সে বলতে চাইছে আমার বাড়ির আবার বাড়ি নাকি। কেন রে, আমার বাড়িটা কি? দালালের শাশুড়ি শ্বশুর শাশুড়ি মুখে লাত্তি মেরে, দালালের শ্বশুর আর শাশুড়ি দালালের মুখে এরকম করে ঝেড়ে লাত্তি মেরে দোতলা থেকে নিচে নামিয়ে দিয়েছে, পাড়ার ক্লাব থেকে লোক ডেকে। হয়েছিস কতটা জানিস? এই যে মৌসুমি, আমার টাইটেলে টাইটেল বলছি, লিখেছো না আমার বাড়ি আবার বাড়ি নাকি। কেন, আমার বাড়িটা কি? ওর ক্ষমতা নেই দোতলায় যাওয়ার। কদিন ধরে বলছিল না, কিরে আমার চেয়ার, কিরে তোর চেয়ার কোথায় গেল, তোর চেয়ার কি নিচে নামিয়ে দিয়েছে নাকি? দেখ আমার চেয়ার। আমি এই বাড়ির মালিক, আমার যেখানে মন চাইবে আমি সেখানে গিয়ে ভিডিও করতে পারি। আমার মন চাইলে আমি ছাদে বসতে পারি, আমার মন চাইলে আমি রান্নাঘরে করতে পারি, আমার মন চাইলে আমি ডাইনিংয়ে করতে পারি, আমার মন চাইলে দেখেন একটা বাইরে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে করতে পারি, আমার মন চাইলে আমি কলপাড়িকে করতে পারি, আমার মন চাইলে আমি ঠাকুর ঘরে বসে করতে পারি। কিন্তু তোর অধিকার কতটুকু দালাল? এই নিচের তলা সিঁড়ি দিয়ে ওঠার আগেও তোকে দেখতে হয়। এটা শ্বশুর বাড়িতে রয়েছিস, একবারে শ্বশুর শাশুড়ি তোর মুখে লাথি মেরে 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 তোকে তোর ধোঁতা মুখ ভোঁতা করে ক্লাব থেকে লোক এনে তোকে নিচে নামিয়ে দিয়েছে। মন্দিরা বলেছিল তোর ননদের সাথে এক কাপ চা খেয়ে দেখাস। আমার কথা নয়, মন্দিরার সাথে তো তুই তোর দুঃখ দরদ, তোর ভালোবাসা, তোর মনের কথা শেয়ার করেছিলি। সেই মন্দিরা ভিডিওতে বলেছিল তোর ননদের সাথে এক কাপ চা খেয়ে দেখাস তো। এই দেখ, আমি আমার ননদ আর শাশুড়ির সঙ্গে বসে চা খাচ্ছি, তুই তোর ননদের সাথে এক কাপ চা খেয়ে দেখাস তো। এই দালাল, এই যে যার দালালি করছিস না, যাকে বলছিস তার সাথে তোর নাকি ভালো সম্পর্ক আছে, সেটা স্পেশাল, তোকে দেখাবো কেন জানো? আমাদের জানার দরকার নেই। তুই তার প্রেমিককেই বলেছিলি ড্রেন 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 ড্রেন, হাই ড্রেন। আমাদের কোনো কিছু যায় আসে না, তুই কার সাথে কথা বলবি, কে ড্রেন কে নর্দমা। যেদিনই টেপি এই বাড়ি থেকে বেরিয়েছে, সন্দীপ দেবাই থেকে বেরিয়ে গেছে, সেদিনই আমরা জানি ও ড্রেনে ঝাঁপ দিয়েছে। তুই সেদিনকে সার্টিফিকেট দিয়েছিল ওটা ড্রেন না, ওটা গঙ্গার জল, ওটা হচ্ছে ভাগীরথী, তুই বলেছিলি। তারপরে তুই আবার ভাগীরথীকে বসে ড্রেন বানিয়ে দিলি। আমরা প্রথম দিনই বলেছিলাম ভুল করছিস, সব নালা নর্দমা যদি গঙ্গার সাথে মেশে না, তবু গঙ্গার জল থাকে, গঙ্গার জল কখনো অপবিত্র হয় না, বুঝেছিস? তুই বলেছিলি না সন্দীপের থেকেও নাকি বেটার, মানে স্যাটিসফ্যাকশান দিতে টেপির এই হচ্ছে এই ফোকলা প্রেমী, তুই বলেছিলি। আমরা বলতে চাইনি, আমরা সব সময় বলেছি বাচ্চা ফেলে রেখে কোনো মহিলা কী করে বেরোয়। তুই বলেছিলি যে ওই বাড়িতে 5 বছর অত্যাচার হয়, আমরা কোথাও দেখিনি। তুই আবার বলেছিস বাপের বাড়িতেও ওর অত্যাচার হয়, আমরা কোথাও দেখিনি। তুই বলছিস, আমরা বরং দেখছি টেপির বৌদির ওপর টেপির বাপের বাড়িতে অত্যাচার হয়, একটা নিরীহ বউটাকে দিয়ে সকাল থেকে A to Z কাজ করায়। যারা নারী নির্যাতনের আওয়াজ তুলেছে সেই বাড়িতেই নারী নির্যাতন হয়, আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মুহূর্ত, সবার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সেই ভয়ে এখন আর বউটাকে দিয়ে মাছ কাটানো, বাসন মাজানো, ঘর মোছানোটা দেখাতে পারছে না। সে কারণে দেখবি টেপির মায়ের ব্লগ দিনকে দিন ছোট হচ্ছে, একদম পুতলি পাড়া হয়ে যাবে এরপরে। কারণ দেখানোর মতো টেপির মা সেভাবে কিছু করে না, দেখানোর মতো কিছু থাকবে না। আর টেপিও কিছু করে না, টেপির দেখানোর মতো কিছু থাকে না। তার জন্য টেপি ভাড়া বাড়ি, ফ্ল্যাট বাড়িটা অ্যাকচুয়ালি নিয়েছে টেপি কন্টেন্ট করবে আর নিলিবিলি তোর প্রেমিকের সাথে টাইম কাটাবে। কারণ এই বাড়িতে থাকতে গেলে এই যে প্রেমিকের সাথে ও যে প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছে, সেই কারণে ওর বাবা মা, ওর দাদা ওর উপরে আরও প্রেশারাইজড করছে, টাকা দাও, ঘুরতে যাও, ইয়েতে যাও। বা মন করে কন্টেন্টও করতে পারছে না, ফোকলার সাথে মন করে শান্তি করে থাকতেও পারছে না। আবার এদিকে দেখ আজকে শুক্রবার, কালকে টেপির ব্লগ কোথায় গেল ব্লগ? দেখ ফোকলার কোনো রিলেটিভের কোনো অনুষ্ঠান আছে, ও ঘনাতে চলে গেছে। আর নাহলে কালকে ফোকলা হয়তো রিটার্ন করেছে, সে কারণে ঘর গোছাতে, ফ্ল্যাট গোছাতে ব্যস্ত, ফোকলারও ওই ফ্ল্যাটে রয়েছে। করছে বড় বড় লেগেছে। তা যাই হোক, আমার বাড়ি নাকি বাড়ি না, আমার বউ মানে কি ভাড়া বাড়িতে থাকে, আমার ছেলের বউ। আধার ইনফরমেশন দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সেক্ষেত্রে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, দালালের কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে আমার ছেলেকে নিয়ে, আমার বৌমাকে নিয়ে, তাই কমেন্টটার মনে হলো উত্তর দিই। এটা আমাকে একজন স্ক্রিনশট করে পাঠিয়েছে, তাই সেটাই আমি পড়ে শোনাবো। এটা হচ্ছে মৌসুমি মজুমদার কমেন্টটা লিখেছে কিমার বাড়ি নাকি কি? আমার বাড়িটা বাড়ি না, আমার বাড়িটা রাজপ্রাসাদ।
টেপির ফ্ল্যাটটা ফ্ল্যাট, লোকের বাসা, ভাড়ার বাড়ি। আমার বাড়িটা আমার বাড়ি, আমাদের মানে আমার বডির পরিশ্রমের পয়সা দিয়ে, খাটনির পয়সা দিয়ে তৈরি করা বাড়ি। ইয়েস, এটা আমার বাড়ি, স্বপ্নের বাড়ি। এটা আমার কাছে আমার রাজপ্রাসাদ। খুব সুন্দর কমেন্টটা, তো তাই অ্যান্সারটা দিচ্ছি। যে বাড়িতে ঘরের বউ বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়া থাকে, আমার ছেলের বউ ভাড়া থাকে, এটা হচ্ছে এই যে অর্ধশিক্ষিত আর অর্ধ জ্ঞান যারা নিয়ে ক্যামেরা খুলে বসে না, বিশাল বিপদ। ওই যে যেমন দালালের বাপকে ভাতার বলে, বাপ ভাতারি, কিন্তু বিশাল মারাত্মক যদি তুমি অর্ধ জ্ঞান আর অর্ধ ইনফরমেশান নাও। আজকে কেন আমি সন্দীপদের পাড়ায় গিয়ে ক্যামেরা অন করে প্রত্যেকটা মানে যেটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা এই ইনফরমেশানটা দিয়েছি, কারণ হুইন্না কথায় টুইন্না কেন মারবো, লোকের কথায় কেন শুনবো, কেন যেখানটায় আমি নিজের চোখে দেখছি যে ইয়েটা সন্দীপদের বাড়িতে যে নোটিশটা এসেছে তার উপরে কি নাম লেখা আছে, যে নোটিশটা পাঠিয়েছে তার নাম বেশ গোটে গোটে লেখা থাকে, আমরা পড়তে পারছি, দেখছি, তারপরেও ওয়াইটিতে শুনছি ভুয়ো খবর নাকি পাড়ার লোক নোটিশ পাঠিয়েছে, পাড়ার লোক। তো এটা অর্ধ জানা, অর্ধ জ্ঞান। এবার দেখো, আমি নিশ্চয়ই এটা একটা লিগাল ইনফরমেশান, লিগাল সেই নামটা আমি এখানে দিতে পারি না, না এটা আমার রুলসের বাইরে বা এটা আমার অধিকারেরও বাইরে, এটা আমি দিতে পারি না। এটা আইনের পদ্ধতি, আইনের কাজ, আইন মোতাবেক হবে, তো সেটা আমি দিতে পারি না। দেখো আমার বডিগার্ড চলে এসছে, কিন্তু আমি এটা দিতে পারি, পাড়ায় গিয়ে পাড়ার লোকের সাথে কথা বলে ভিডিওটা তোমাদের তুলে দিতেই পারি, সেটা আমি দিয়েছি। এই যে অর্ধ জ্ঞান, এরা জানেই না যে শর্মী আর অর্ক নিজের বাড়িতেই বসবাস করে। শর্মীর ঠাকুমা শর্মীকে ওই বাড়িটা গিফট করেছে। শর্মীর ঠাকুমা একটা বাড়ি, এইরকমই বাড়ি, আমাদেরটা দোতলা বাড়ি, শর্মীর বাপের বাড়িটা হচ্ছে 3তলা বাড়ি, আর ওই বাড়িটা হচ্ছে 1তলা বাড়ি। ওটাও শর্মীর বাবা ঠাকুমার ভিটে, মানেই ওদের 3টে ভাগ হয়েছে, সেটা এটা আমার বলার বক্তব্য নয়, এটা আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্টর মধ্যে বললাম। মনে হয় শর্মী অর্কোস ব্লগ আছে, অর্ক ব্লগস, এই চ্যানেলটা গিয়ে শর্মী ওখানে নিজের মুখে কিছু বক্তব্য রেখেছে, শুনে নিও। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ওখানে এক্সপ্লেন করা আছে যে ওরা যে বাড়িটা থাকে সেই বাড়িটা কী, কার বাড়ি, কী বাড়ি, কেমন করে রয়েছে বাড়িটার আসল রহস্য কী, সেখান থেকে জানতে পারবে। তা আমি এটা বললাম না। এই যে ভাড়া বাড়ি, দেখো দালালও কতটা গভেট দালাল, তুই আমাকে ছাড়া ভিডিও করতে পারিস না বল, তোর সব ভিডিও আমাকে নিয়ে দেখ, তুই একসময় ওয়াইটিতে নাকি তোকে না বেচে কারোর হাঁড়ি চলে না, আর এখন মারাত্মক লেভেল, তোর আর মর্কটের হাঁড়ি আমাকে না বেচলে চলে না, এটা ওপর মে ভগবান হ্যাঁ, ভগবান কে ঘর দের হ্যাঁ লেকিন আন্ধের নেই। আমি তোর ভিডিও এখনও দেখিনি, তবে দেখবো, অবশ্যই দেখেই বলবো, তোমাদেরকেও শোনাবো। বাড়ি ভাড়া থাকে, ঘরের লক্ষ্মী বাড়ির বাইরে রাখে, বেঁচে গেছে মেয়েটা, গভেট বেঁচে গেছে না বিস্কুটের জন্য, অনেকবার বলেছে অনেক ভিডিওতে। শর্মী প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কিছু সব সময় ওর কাছে ওর শাশুড়ি মা আর ওর মা, দুটো মাই সমান। শাশুড়ি মায়ের ভালোবাসা ওর মায়ের ভালোবাসা আলাদা নেই। যে কোনো কিছু ওর যদি কোনো কিছু মনে ইচ্ছা হয়, যেমন ওর মায়ের কাছেও ওর বায়না করতে পারে, তিনিও আমার কাছেও ওর বলার অধিকার আছে। আর আমি তো অর্ককে সবসময় বলি যে আমাদের শর্মীকেই যেন সবসময় খুশি রাখা হয়, ঘুরতে নিয়ে যাবি, রেস্টুরেন্টে মাঝে মধ্যে খাবি, বেড়াতে যাবি, দুজনা গল্প করবি, সময় কাটাবি, এবং ওরা দুজনকে খুবই ভালোবাসে। ডাইনি পিচাসটা তো রয়েছে, নজর লাগলেও লাগতে পারে। এখনও অবধি, ভবিষ্যতের কথা আমি জানি না, এখনও অবধি শর্মী যেমন সত্যিই অর্ককে ততটাই ভালোবাসে, মানে বলে না মণিহারা ফণি, শর্মীর কাছে অর্ক মণিহারা ফণি, অর্কও তেমনি শর্মীর প্রতি প্রত্যেকটা কর্তব্য, জ্ঞান, ভালোবাসা এবং শর্মীর প্রত্যেকটা কিছুকে প্রশংসা করা খুব ভালো লাগে। আর দুজনা যখন বাইকে যায় না, অসাম লাগে। যখন শর্মী অর্কর বাইকের পেছনে বসে, এত সুন্দর লাগে যে কি বলবো, আমার তো খুব ভালো লাগে, যেন মনে হচ্ছে সেই রোমান্টিক বলে না, বেশ দুটো জোড়া পায়রা, কি সুন্দর, যেগুলো আমরা সিনেমায় দেখে থাকি, বেশ এই হিরোর পেছনে হিরোইন বসে আছে, বেশ বাইক নিয়ে ভাঁ করে চলে গেল,
দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে। জিন্স পরে, শর্মি জিন্স পরে, হাফ প্যান্ট পরে, যদিও হাফ প্যান্ট পরে বাইরে বেরোয় না। না, শর্মিকে ওটা আমার বারণ, এই কথাটা ও সবসময় শোনে, যেটা আমি বারণ করে দিই সে কাজটা করে না। সবসময় হাফ প্যান্ট অবশ্যই বাড়িতে পরে, বারমুন্ডা প্যান্ট পরে, আর রাস্তায় বেরোলে ফুল প্যান্ট। সেটা মাম্পিকেও আমি বলি বাইরে বেরোলে ফুল প্যান্ট পরবি। তবে মাম্পির থেকে শর্মি একটু বেশি মানে নিজেকে কভার আপ করতে পছন্দ করে। আর মাম্পি হচ্ছে আর একটু বেশি, মাম্পি কলকাতায়, অবশ্যই মাম্পি কলকাতায় থেকেছে, কলকাতায় পড়াশোনা করেছে, 6 বছরও কলকাতার বাতাবরণে থেকেছে, সেখানে মাম্পির পোশাক আশাকগুলো একটু খোলামেলা আছে। কিন্তু শর্মির পোশাক আশাকগুলো ওইরকমভাবে ও খোলামেলা হয়নি। ও পরলে খুব বেশি হলে পরে হাফ প্যান্ট, বারমুন্ডা, নাহলে ওপরে টপ বা ফুল জিন্স, এগুলো সবসময় কভার আপ নিজেকে। এখানটায় আমার বৌমার, সেটা আমরা জানি আমার বৌমাকে আমি কতটা ভালোবাসি আর আমার বৌমা আমাকে কতটা ভালোবাসে, সেগুলো আমরা জানি। এখন দেখ, ওরা তো সত্যিকারের, ওরা এখনকার সেই নির্লজ্জ সে কাপল হতে পারছে না, যেটা ক্যামেরা অন করে জড়াজড়ি করবে, ক্যামেরা অন করে ঘুমাতে যাবে, ক্যামেরা অন করে একে অপরকে খাইয়ে দেবে, ক্যামেরা অন করে দুষ্টুমি করবে। ওদের ব্লগগুলো দেখো। এই মজুমদার, তোমাকে বলছি, তুমি তো আমাদের স্বজাতি মনে হচ্ছে, কায়স্থ তো, MAZU আছে, তার জন্যে বললাম। ভরদ্বাজ গোত্র, আমাদের কিন্তু মজুমদারের ভরদ্বাজ গোত্র। যাই হোক, যেটা বলছি, আমার ঘরের লোকই ঘরেই থাকে, বাইরে না। ওটাও বাড়ি, এটাও বাড়ি। আমার এই বাড়িতে বিস্কুট আছে, যেখানটায় বিস্কুট আর প্রবলেম হয় অর্কর, সেই কারণে আলাদা। দেখে এক্সপ্লেন করতাম না, সময় ভিডিও কি করব ভাবছি, তাই তোমার এই কমেন্টটাই এই অর্ধশিক্ষিত বাপভাতারি না জেনেই লিখেছে একদম, সেই কারণে বললাম। আসলে তো বাপের সাথে লাগায়, সরি বাপের ভাত খায়, তার জন্যও বাপ ভাতারি। আরেকটা কথা দেখো, ভালো করে বলে রাখি, ও জানেই না অনেক কিছু, ওকে জানানো হয় না। সন্দীপ, ও মন দিয়ে সন্দীপের ভিডিও দেখে না, ওই জন্য অনেক কিছু মিস করে যায়। সন্দীপ নিজেই নিজের ভিডিওতে বলে রেখেছে যে আরেকটা রুম আছে, যেটা তোমাদেরকে দেখাই না বা এখনও দেখানো হয়নি। সেই রুমটার ডেকোরেশন অন্যরকমভাবে করছে, সেটা ওর স্পেশাল রুম, ওর স্পেশাল রুমে ও, সেটা ওর রুমে ওর যেই হোক, যেই কোনো না কোনো দিন ভবিষ্যতে স্পেশাল তো কেউ আসবে, তার জন্য সেই রুমটা করে রেখেছে। ও সেই রুমটা সকলের সামনে শেয়ার করে না বা করতে চায় না, বা ডেকোরেশন চলছে বা ওটাকে সাজাচ্ছে, এখনও হয়তো সাজানো কমপ্লিট হয়নি, সে কারণেও দেখায়নি। তবে একটা জিনিস ঠিকই, তুই টেপির ভাড়ার ফ্ল্যাটের সাথে সন্দীপের রাজপ্রাসাদের তুলনা করিস, তোর ব্রেন কত দূর চলতে পারে সেটা সম্বন্ধে এখন ওয়াইটির সবার জ্ঞান হয়ে গেছে। তুই এত মাথা মোটা কেন রে দালাল, এত মাথা মোটা কেন? দেখ, সন্দীপ যদি ওর বউকে না বেচতো, ওর নাকি টাইলস মার্বেল হতো না। কিন্তু তোকে একটা কথা বলি, সন্দীপের এক্স ওয়াইফের অবস্থা দেখ, সন্দীপের টাইটেলটা না হলেও ওর পেট চলতো না, আজও ওই বহন করে বেড়াচ্ছে টাইটেলটা। লোকের সামনে পুজো দিতে গিয়ে হচ্ছে আমি সক্ষবটি করে দিচ্ছি, অথচ খাতা কলমে যেখানে যা লেখার দরকার সেখানটা গিয়ে কিন্তু মেট্রা, আমি হচ্ছে ঠান্ডে মেট্রার ওয়াইফ অফ ঠান্ডে মেট্রা লিখতে হচ্ছে। তুই আসলে কি বলতো, তোর তো শিক্ষার অভাব, তোর ডিগ্রিগুলো আমার মনে হয় 2 নম্বরই করে পেয়েছিস, এই মনে হয় ঘুষ টুস দিয়ে বের করেছিস নাকি? ওই মন্দিরার বাবা 2 নম্বরই করে সব নাকি রেজাল্ট বের করতো, সেরকমই 2 নম্বরই করে তো রেজাল্ট। তুই যদি প্রকৃত শিক্ষিত হতিস না, তুই অন্তপক্ষে 2টো বাচ্চাকে পড়িয়েও মানুষ করে দেখাতিস যে তুই শিক্ষিত। তোর শিক্ষার করিস ওয়াইটিতে এসে, তাও কি PMPC, তাও কি লোকের চরিত্র হরণ করে, তাও কি এখন তোর মুখে শুনছি যে ওর বাড়ির ঠিকানা বের করা নাকি ইনলিগাল। আর তুই তো গোপন সূত্র করে, যেটা আমি দীপ্তির ভিডিও থেকে আমি জানলাম, গোপন সূত্র করে তুই তো কণিকার সব বের করে আনতিস। কণিকা কোন বিছানায় শুয়ে ভিডিও এডিট করতো, সেই বিছানার ওপরে সত্যি একটা পুরুষ শুয়েছিল না 2-4টে পুরুষ শুয়েছিল। তারপরে কণিকাদের পাড়ায় গিয়ে ওদের বাড়ির খোঁজ করেছিস, শুনেছিস যে পাড়ার কোনো লোক ওদের সাথে মেশে না, পাড়ার অমুক মোড়ে অমুক জায়গায় অমুক একটা চায়ের দোকান আছে, তুইও তো পৌঁছেছিলি। কারণ এমন তুই তো বরং ওয়াইটিতে তুই এই নোংরামিগুলোর লোককে শিখিয়েছিস।
তোর আগে লোকে যেই রকমভাবে কন্ট্রোভার্সি করা যায় জানতোই না। তারা কন্ট্রোভার্সি করতো, তার ভিডিওর ভুল ত্রুটি দেখে সেটুকু বলতো। তোর মতন গোপন সূত্র, গোপন খবর দিলে, গোপনীয়তাটাকে টেনে বের করে মার্কেটে পাবলিক করলে পাবলিক বেশি খায়, ভিউজ বেশি আসে। সেখানে ভিউজ মানুষের কাছে মিথ্যে খবর প্রচার করলে মানুষ বেশি ইন্টারেস্ট নিয়ে খায় এবং তাতে তোকে মানুষ বেশি ভিউজ দেয় এবং তার জন্যে মানুষের সাথে একটা ভালো পার্সোনাল সম্পর্ক হয়। পার্সোনালি ফোনপে গুগল পের মাধ্যমে টাকা দেয়, কেস খেলে পারে, কেস লড়ার জন্য লোকে ফোনপে গুগল পের মাধ্যমে টাকা দেয়, সেগুলো তো তুই দেখিয়েছিস। যত অপকর্ম, যত নোংরা কাজ তুই করেছিস ওয়াইটিতে, কেউ করেনি। এটা আমি তোমাদেরকে মনে হলো জানানোর দরকার, তাই জানিয়ে দিলাম। সন্দীপরা কোনো সন্দীপ তো রাজপ্রাসাদে থাকে, অবশ্যই সন্দীপের বাড়িও রাজবাড়ি, আমার বাড়িও রাজবাড়ি। কারণ আমার টোটাল বাড়িতে 4খানা বেডরুম আছে, 2খানা ডাইনিং রুম আছে, একটা কিচেন আছে, 3টে ব্যালকনি আছে, একটা রান্নাঘর আছে, ছোট্ট একটা বাগান আছে, একটা ছোট্ট কলপার আছে, সিঁড়ির তলায় জলের রিজার্ভার আছে, ছাদের উপরে ট্যাঙ্কি আছে, ছাদে কল আছে, বাড়িতে 3খানা এসি আছে, 3টে ঘরে 3জনের 3টে এসি আছে, 2টো কাজের লোক আছে, একটা বিস্কুট আছে, 3টে প্রাণী আছে, আর একটা ফ্রিজ আছে, একটা মাইক্রোওভেন আছে, রান্নাঘরে একটা বেসিন আছে, বেসিনের ওপর একটা কল আছে, রান্নাঘরে একটা সুন্দর গ্যাস আছে, গ্যাসের ওপর কুচিনা লাগানো আছে, আর অনেক সুন্দর সুন্দর থাল বাসন আছে, যার সময় তোমরা আমি ব্লগিং বা টুকটাক দেখালে দেখতে পাবে। আর কাঁসার থাল বাটি গ্লাসে আমরা ভাত খেতে ভালোবাসি, তাই কাঁসার থাল বাটি গ্লাস আছে। আর কি, ওপরে একটা কাঠের খাট আছে। এই আলমারি কিন্তু শর্মির, এই গদরেজ আলমারিটা শর্মি। আর ওই দেখো বাইরে একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শর্মির আলনা কাম আলমারি। আমি নিয়ে যা, নেয় না, শর্মির বাবা আবারও বানিয়ে দিয়েছে। এই এসিটাও কিন্তু শর্মির, আর নিয়ে যা খুলে, শর্মির বাবা আবারও একটা এসি কিনে দিয়েছে। তারপরে হচ্ছে আর কি বলবো, এই যে এটাও শর্মির শখের জিনিসপত্র রাখা। এই যে এইখানটাই কালার টেন্টগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু শর্মির। ওখানে শর্মির খুব আঁকতে ভালোবাসে, সেই পেন্ট করা আছে, সেটাও শর্মির। নিয়ে যা, থাক মা, যেটুকু দরকার নয় সেটুকু নিয়ে যাবে না, আর যেটুকু দরকার সেটুকু হয়তো নিয়ে গেল। ওরা এইরকম, ওরা জানে এটাও ওর বাড়ি, ওটাও ওর বাড়ি, ওর বাপের বাড়িটাও ওর বাড়ি। তো এই ওর যেখানে মন চাইবে, যখন মন চাইবে, ও সেখানে তখন থাকবে। মাম্পিরও আলাদা একটা জায়গা আছে, মাম্পির ব্যবস্থা করা আছে। তাই তুই যে মানে পাগলের প্রলাপ বকিস না, কেমন যেন লাগে। আসলে তুই তো বিয়ের পর তোর শ্বশুরবাড়িটাকে লজ ভেবেছিলি, আর কি বলবো। আসলে তুই নিজেই ভিডিওতে বলেছিলি পেট ভরে তুই খেতে পাস না, তোর মায়ের বাড়ি বাপের বাড়িতে তোর খুব কষ্ট, 3 বোন, তোর মা তোকে ভালোবাসে না, এবং তোর মা পরপর তোর বোনগুলোর দায়িত্ব তোর কাঁধে দিয়ে দেয়। ছোটোবেলা থেকেই ভাই ওই বোনগুলোকে কোলে করে করে মানুষ করতে করতে তোকে পেট ভরে খাবার দেয় না। সত্যি খারাপ লাগে শুনে, তুই এত ভালো জায়গায় জন্মেও তোর কপালটা এরকম খারাপ লাগে। ওই জন্য তুই কারোর ভালো দেখতে পারিস না, ওই জন্য তুই কারোর ভালো পছন্দ করিস না। সন্দীপরা ভালো আছে সেটা দেখে তোর সহ্য হয় না। দেখ, টেপি ফ্ল্যাটে আছে, আমার কোথাও অসুবিধা হয় না। টেপি এই যে ডাল ভাত তরকারি খেলে আমার কোনো অসুবিধা না। টেপি যেগুলো খায়, অতিরিক্ত ফাস্ট ফুড খায়, টেপি যেগুলো খায় সেগুলো একটা স্বাস্থ্যের পক্ষে খারাপ, কিন্তু টেপি শোনে না। টেপির গলায় ব্যথা, টেপিকে একজন লাইভে বলছে তুমি ফ্রিজের জলটা খেও না, কদিন গার্গিল করো। ও পরিষ্কার জানিয়ে দিল ফ্রিজের জল ছাড়া আমার চলেই না। ওকে প্রত্যেকে বলে দুধ চা তো খেও না, ও দুধ চা ছাড়া খেতেই পারে না। ওকে প্রত্যেকে বলে এত বাইরের ফাস্ট ফুড খেও না, যেটা ও শুনবেই না। ওকে প্রত্যেকে বলে যে তুমি একটু হেলদি খাবার খাওয়া, একটু খাবারটাকে একটা রুটিন করো, সেই হিসেবে খাও, সেগুলো ও শোনেই না। সেগুলো নিয়ে ওরই ভিউয়ার্সরা বলে, আমি বলছি না, আমার কি দরকার। পরের মেয়ে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। ও তো আমার কন্টেন্ট হচ্ছে নেগেটিভ কন্টেন্ট, তো ও যত গোল্লায় যাবে ততই আনন্দ। তবুও আমরা বলি, তবুও আমরা সাবধান করি। কেন করি? যাতে
সত্যি তো মেয়েটার অল্প বয়সে এইরকম অবস্থা, যদি হার্টের রোগ হয় বা ফ্যাট যত শরীরে জমতে থাকবে তত রোগের বাসা হতে থাকবে। বলা যায় না কখন কি ভয়ানক একটা রোগ দেখা দেয়, ভয়ানক একটা কোনো বিপদ আসে, হতেই পারে। হচ্ছে না, ঠাকুরের কাছে ধন্যবাদ, কিন্তু হলে কি হবে? এইটা ও শুনবে না। তুই সেগুলোর দিকে খেয়াল করিস না, তুই হিংসা করিস সন্দীপের কোথায় সুন্দর বাড়িটা, সন্দীপের বাড়ির সাথে তুই টেপির ফ্ল্যাটের তুলনা করিস। তোর তাহলে কতটা ডাল ব্রেন, ভাব ভাব, তুই শুধু তোর ব্রেনের কথা ভাব, তোর ব্রেনটা কত ডাল। সন্দীপের রাজপ্রাসাদের মতো বাড়ি, ভাঙা চোরা যাই হোক, নিজের ভিটে, নিজের বাড়ি, নিজের বাবার বাড়ির ওপরে নিজের দমে নিজে ভিডিও করে, নিজের ভিডিও লোকের কাছে দৈনন্দিন জীবনযাত্রা বেচে, ওর সিঙ্গেল একটা পুরুষ, সে তার বাচ্চাকে মানুষ করে দেখাচ্ছে। কিন্তু তুই সেইগুলো দেখিস না, তুই কি দেখিস? তুই কার হয়ে বক্তৃতা দিতে বসেছিলি প্রথমে? এই টেপি, যে টেপি তার প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, তুই আবার সমাজের লোককে জ্ঞান দিস? ছি ছি ছি, তোর মুখে থু। লোককে জ্ঞান দেয়, তুই লোককে জ্ঞান দিস? তোর মানায় লোককে জ্ঞান দেয়া? ছে, কোথায় সন্দীপদের একটা সুন্দর সভ্য এবং শান্ত পরিবেশের একটা ফ্যামিলি, যারা উচ্ছৃঙ্খলতার মানে অবধি নেই, শান্ত একটা সভ্য, যারা একটা কিছু বলতে গেলে ভয় পায় যে কি বলছি, কতটা বলছি, কেন বলছি, এই বলার পর কোনো প্রবলেম আসবে না তো? সেই ইয়ের সাথে এই নটঙ্গিবাজ একটা থার্ড ক্লাস, যার মাকে তুই দুদিন আগেই নুন লঙ্কা দিয়ে ডলে খাচ্ছিলি, আর যেখানে তোকে লোকে কমেন্ট করছিল এই বলো না বলো না বলো না, তুই আবার বলছিস যেটা ভালো যেটা খারাপ দেখবো সেটা তো বলবোই, আবার বলছিস তোর আর ওর পার্সোনাল সম্পর্ক, ভালো সম্পর্ক, তোর আর তোর ওই ভালো সম্পর্কের ক্যাঁতায় আগুন, যে সম্পর্ক নুন থেকে চুন খসলে তুই ওর প্রেমিককে নিয়ে যা বলেছিস, যার জন্য ও ঘর ছেড়েছে, সেই প্রেমিককে তুই যেভাবে উলঙ্গ করেছিস, যেভাবে ন্যাংটো করেছিস, যেইভাবে ওকে ড্রেনের জলে চুবিয়েছিস, তুই আর বুক করতে আসিস না। তোর বড় বড় লেকচার আর তোর মুখে মানায় না। তোর মুখে মুড়ো ঝাঁটা, বাথরুম পরিষ্কার করার ঝাঁটা নিয়ে এসে তোর মুখের মধ্যে গুদুম গুদুম করে বাড়ি মারতে হয়। ওই তো সুপারি নিয়ে ঘুরিস, আবার বড় বড় লেকচার, সুপারির ওপরে প্যাড দেয়া ব্রা করিস, নির্লজ্জ বেহায়া। আবার কথায় কথায় কে ট্যাটু ম্যাটু, তোরই ওই প্রেমিক, তোর ওই ভাইয়া সাইয়া মরকট, তোর পোঁদে না কোথায় ট্যাটু আছে সেটা বলে বেরিয়েছিল। সেই ট্যাটু নিয়ে তুই তোর পোঁত খুলে, তোর নাভি খুলে, তোর পেট খুলে তুই ক্যামেরাতে দেখিয়েছিস। নির্লজ্জ বেহায়া উলঙ্গ, আবার বড় বড় বক্তৃতা মারতে আসে। পোষ্যটাকে কি কঠিন কষ্টের মধ্যে রাখে, দেখ দেখ, ওপরে এসে চলছে দেখ, খেয়ে দিয়ে মাংস ভাত খেয়ে চলে এলো। ওরকম করে বেঁধে রাখতে হয় না গলার মধ্যে ছিকল দিয়ে, আর ওই রকম করে শুধু দই ভাত, কিছু তো একটু ভালো মন্দ খাওয়াস না। পোষ্যটাকে তো খাওয়াস শুধু দই ভাত দই ভাত দই ভাত, খাইয়ে খাইয়ে ওর মুখে ঠেঁতা ফেলে দিচ্ছিস, ওই জন্য খাইয়ে দিতে হয়, আর ওরকম চেন দিয়ে বেঁধে রাখিস। নির্লজ্জ বেহায়া, তোকেও এরকম করে চেন দিয়ে বেঁধে রাখার দরকার। গলার মধ্যে তোর পট্টি দিয়ে তোকে একটা চেন দিয়ে ওই দরজার বাথরুমের কোনায় বেঁধে রাখতে হবে। অসভ্য ইতর। ও কোথায় একটা দোতলা বাড়ি, 1 বিঘে জমির ওপর, যারখানে 3খানা বাড়ি, ওই বাড়িটা, হ্যাঁ এখন ওই বাড়িটা ভাঙাচোরা বাড়ি হয়ে গেছে, বা তাও তো ওই বাড়ি থেকে কাকুকে টেনে বের করে আনা যাচ্ছিল না। সামনের পোর্শনের ঘর, 2টো বেডরুম, 3খানা বেডরুম, 3টে বেডরুম, এদিকে কিচেন, সরু বারান্দা দিয়ে, কত সুন্দর। আবার এইদিকে সন্দীপ রান্নাঘরে, কত বড় রান্নাঘর, যে ডাইনিং টেবিলে 4খানা চেয়ার পাতা, ফ্রিজ আছে, এদিকে এত বড় মানে জায়গা। ওর সাথে ও কোথায় ওই 2 BHK ফ্ল্যাটের তুলনা করছে, 2টো বেডরুম দিয়ে, না একটা বেডরুম জানি না, হোম ট্যুর তো যেদিন দেবে দেখতে পাবো। আর নাহলে তো আমাদের তো ইয়ে বাহিনী আছেই, খবর টবর সব বেরিয়ে যাবে, CID বাহিনী আছে। সেই রুমের তুলনা করছে, বলে সন্দীপকে দিল জোড়া পায়ে লাথি, দেখ ওই ইয়ে দেখে জ্বলবে, মাথা মোটা একটা গভেট।